নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমনা সোনাতরি ব্লগ নতুন করে শুরু করছি। আমাদের এখানে গাজন হবে। গাজন উপলক্ষে আমাদের গোটা দেশ প্রত্যেক বাড়ি বাড়ি মিলে ঠাকুরকে পায়েসের ক্ষীর ভোগ দেয়া নিয়ম আছে। প্রত্যেক বাড়ি সবাই দেবে। তো সবার মধ্যে আজকে আমার দিয়ে দিচ্ছি। আমার মেয়ে জামাই এসেছে, ওরা আছে সেই যে অবস্থাতে। নাহলে আমরা তো দুটো লোক থাকি, দিই না। মেয়ে জামাই এসেছে সেই জন্যে ঠাকুরকে দিচ্ছি ক্ষীর ভোগ। সব কেনাকাটা করে এনেছে, তোমাদের সব দেখাচ্ছি। তারপরে মন্দিরে যেয়ে পুজো হবে, ঠাকুর পুরোহিত মশাই রান্না করবে, সব তোমাদের দেখাবো। চলো। এই যে হাঁড়িটা নিয়েছি, এই হাঁড়িতে করে হবে। পেতলের হাঁড়ি বড়। এই যে চাল, গোবিন্দভোগ চাল, চিনি, বাতাসা, নারকোল, আর এর কাজু কিশমিশ আছে, গরম মশলা। আর ঠাকুরকে পুজো দেওয়া হবে। পান সুপুরি দিয়ে ঠাকুরকে আহ্বান করা হবে। চাল, আতপ চাল, এক থালা চাল, পান সুপুরি আর টাকা দিয়ে ঠাকুরকে আহ্বান করা হবে। আর এই যে পাকা ফল দিয়ে এগুলো সব লাগবে। আর দুধটা আনতে বাকি আছে। এগুলো নিয়ে সন্ধেবেলা যাব মন্দিরে, যে ওইখানে বামুন ঠাকুর পুরোহিত মশাই তিনি রান্না করবেন, তোমাদের সঙ্গে দেখাবো। চলো। গা হাত পা ধুয়ে সন্ধে দিয়েছি, দিয়ে আর এই ঠাকুরের পাথরের থালাটা ধুতে গেছি। ঠাকুরের ভোগ নিবেদন হবে বলে আর কারেন্ট চলে গেছে। আর এমার্জেন্সি লাইটটা জ্বেলে সব এই যে চাল টাল পাকা ফল সব জোগাড় করে রেখেছি। এবারে নিয়ে যাব। এখন 2 মিনিটের পর যাব কী করে অন্ধকারে, তাই ভাবছি। তারপর ঠাকুরমশাই বলল চলো এই লাইটটা নিয়েই যাব। এই যে এসে গেছি এখানে মন্দিরে। ঠাকুরের ওই যেগুলো পুজো হবে, থালার আলো চাল আর পাকা ফল পান সুপারি ঠাকুরের কাছে রেখে এসেছি মন্দিরের ভেতরে। আর এইখানে এই যে পুরোহিত মশাই রান্না বসিয়েছে। যতক্ষণ এসেছি ততক্ষণ আগে 2টো বাড়ি হয়ে গেছে। 2টো উনুন জেলে ওরা 2টো বাড়ি ঠাকুরমশাই তৈরি করে দিয়েছে। আমাদেরটা হচ্ছে, এই যে হচ্ছে, এইটা আমাদের। ঠাকুরমশাই রান্না করছে, এরপর ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। এই যে আমার নাতনিটা এসেছে আমাদের সঙ্গে, ও একবার ওইদিকে যাচ্ছে বাচ্চাগুলোর সঙ্গে খেলতে, আবার এই দিকে আসছে। একবার যাচ্ছে একবার আসছে। ও খুব আনন্দ হয়েছে আমাদের সঙ্গে এসে। এই যে মন্দিরের ভেতরে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হবে। আমাদের হয়ে গেছে রান্নাটা, এবারে পুজো হচ্ছে। আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা একটু জানাবে। এই একটা অনুষ্ঠানটা, এটা আমাদের প্রতি বছরই হয়। আর এইখানে এই যে কিছু বাচ্চা জুটেছে, ওদেরকে একটু বাটি করে করে দিচ্ছে ঠাকুরের প্রসাদ। ওরাই তো নারায়ণ, ওদেরকেই দিচ্ছে। তারপরে এবার হাঁড়িটা আনতে পারিনি, সেখান থেকে ওই গামলাতে করে ঢেলে নিয়ে এসেছি, বাড়ি চলে এসেছি। এই গামলা থেকে নিয়ে এবারে মেয়ে জামাই নাতি ওদেরকে আগে দিই। তারপরে আমার এই যে দেওররা আছে, তারপরে পাশে একটা মেয়ে আছে, তাদেরকে একটু দিতে যাব। আগে ওরা একটু খেয়ে নিক, তারপরে দিতে যাব। আর আমার মেয়ে জামাই খুব খুশি এই অনুষ্ঠানটা। মেয়ে জানে ছোট থেকে এইটা হয়, কিন্তু আমরা 2জন থাকি বলে, ছেলেরা বাইরে থাকে, ওই জন্যে আমরা এটা করিনি। কিন্তু এবছর ঠিক একদম অনুষ্ঠানের মাথাতেই মেয়েটা এসে পড়েছে, তাহলে নাও এটা তৈরি করব বলে ঠাকুরকে দিয়ে, এটা ঠাকুরেরই করা না দেয়া, খুব ঠাকুরের আশীর্বাদ। এটা প্রত্যেক বাড়ি সবাই করে, কোনো দিন 3টে বাড়ি, কোনো দিন 4টে বাড়ি, এরম সব হয়। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।